অবশেষে শাশুড়ির দেওয়া হর্তুকি দিয়ে ডালটা রান্না করে নিলাম। তবে পাতলা ডালটা রান্না করতে যেয়ে এতটাই পাতলা করে ফেলেছি, আমি দেখছিলাম আর ভাবছিলাম আজকে হাসব্যান্ড কিভাবে এই ডালটা খাবে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তবে হর্তুকি দিয়ে ডাল রান্না করেছি। ভেবেছিলাম আজকে একটু পাতলা ডাল রান্না করব। কিন্তু ডালটা এতটা পরিমাণে পাতলা হয়ে গেছে কি আর বলবো। তো যাই হোক, হয়ে গেছে, কিছু তো করার নেই। তো যাই হোক, কিছু টুকটাক রান্না করেছিলাম। আর এখানে রান্না করেছি দেশি মুরগি ভুনা করেছি পেঁয়াজ দিয়ে। আর এতটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি কি আর বলবো। পেঁয়াজের দাম নাকি এতটাই কমে গেছে, তো 6 কেজি পেঁয়াজের দাম নাকি 100 টাকা হয়েছে। মানে আমার কাছে বিষয়টা আশ্চর্য লাগছে। এত কম দাম হলে কি ভালো লাগে? সব জিনিসের যদি দাম বেশি থাকে ভালো লাগে, যেটা সব সময় দেখে আসছি, অনুভব করে আসছি, তাই না? যাক, একটু মজা করলাম। তো যাই হোক, আমি ওখানে কিন্তু দেশি মুরগিটা ভুনা করে নিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে, আর এদিকে কিন্তু ছোলাটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে দুপুরের জন্য না, সরি, আসলে রাতের জন্য, কিন্তু আমি রান্নাটা আসলে দুপুরেই করে ফেলি। তো এখানে টমেটো ভাজি করেছিলাম, আর মুরগি কিন্তু ওখানে ওটা যেটা দেখেছেন সেটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর এখানে কিছু মুরগি করেছি হচ্ছে আমি আলু পেঁপে দিয়ে রান্না করেছি, কারণ আমি ভুনা তরকারি একদমই খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে মুরগিটা আলাদা করে রান্না করে নিয়েছিলাম। এদিকে কিন্তু আমার ছোলাটা কিন্তু বলক চলে আসছে। তো বলক চলে আসছে বলতে, আর এখানে যে লাস্ট দেখতে পাচ্ছেন মুরগিটা যে ভুনা করেছিলাম, তো এখানে কিন্তু ভুনাটা হয়ে গেছে। এটা পেঁয়াজ দিয়ে আমি ভুনা করেছি, কেমন হয়েছে দেখতে এটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যাই হোক, ইফতারি করেছি। ইফতারি করার পর আসলে গলা দিয়ে কোনো সাউন্ড আসে না। সারাদিন যেমন তেমন থাকি, কিন্তু ইফতারির পর আসলে শরীরটা একদম ছেড়ে দেয়, একদমই ভালো লাগে না শরীরটা। এর জন্যই কিন্তু আমি আসলে রাতের রান্নাটা দুপুরে সেরে ফেলি। আর এদিকে কিন্তু আমি হালিম রান্না করব, মানে হালিম রান্না করব। এখানে চিকেন দিয়ে আমি হালিম রান্না করব। হালিমটা কিন্তু আমার বাসার বাচ্চাদের জন্য আসলে বেশি স্পেশালি করা, কারণ ওরা হচ্ছে হালিমটা খেতে ভীষণ পছন্দ করে। তো বিফ দিয়েও করি, চিকেন দিয়েও করি, যেটা থাকে। তো যাই হোক, যখন যেটা বাসা থাকে আমি সেটা দিয়ে একটু করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে হালিমটা আসলে ওদেরকে রান্না করে দেওয়ার জন্য এখানে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি ছোলাটা ভুনা করে নিচ্ছিলাম। প্রতিদিনই যেটা করি, ইফতারি করার পর বসে বসে ভাবি যে কালকে ইফতারি বানাবো না অন্য কিছু করব। প্রতিদিন এত ইফতারি খেতে ভালো লাগে না, তৈরি করতেও ভালো লাগে না। কিন্তু শেষে কি দেখা যায় জানেন? দেখা যায় ইফতারি আগে ঠিকই কিন্তু ইফতারিটা তৈরি করে নেই। আর আমার মতন এরকমটা কে কে করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর হালিমটা কিন্তু আমার হয়ে গেছে। আমি পরিবেশন করার সময় আসলে বেরেস্তা দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমি ফুলকপির পাকোড়া ভেজে নিচ্ছিলাম। ফুলকপির পাকোড়া কে কে খান, মানে চাপ যে যেটা বলেন। তো যাই হোক, ফুলকপি দিয়ে পাকোড়া, আলু চপ ছিল, বেগুনি ছিল, ছোলা ছিল, পেঁয়াজও ছিল। তো এইগুলো আসলে সবই করেছিলাম, আজকেও করেছিলাম। আর এখানে কিন্তু নুডলস হচ্ছে, নুডলস রান্না হবে। নুডলস আবার হবে কেন? কারণ বাচ্চারা আবার নুডলস খেতে পছন্দ করে। রমজান আসলে মানে ওদের একটা খাওয়ার হিড়িক পড়ে যায়। আমার কিন্তু প্রতিদিন এক গ্লাস শরবত যখন আমি ইফতারিতে খাই, তখন শরবতটা খাওয়ার পরে কিন্তু আমার তেষ্টা একদম মেটে যায়। মানে ইফতারি খাওয়ার আর পেট থাকে না। তো যাই হোক, এখানে কিন্তু পাতাকপি দেখছেন আমি কুচিয়ে রেখেছি। তো এটা কিন্তু আমি এখানে যে নুডলসটা রান্না করব, এটার জন্য কিন্তু পেঁয়াজগুলো লাল করে নিয়েছিলাম। আর এখানে ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি আসলে শর্টকাট বাসায় থাকা যেই সমস্ত জিনিসগুলো থাকে তার মধ্যে আসলে নুডলসটা আমি রান্না করার চেষ্টা করেছি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু নুডলসটা রান্না করছি। আর এদিকে কিন্তু ইফতারির সময় হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে হঠাৎ করে পেঁয়াজের দাম এত কমে যাওয়াতে আসলে আমার কাছে ভালো লাগছিল না, যেটা বলছিলাম। মানে সব জিনিসের দাম সবসময় এতটাই বেশি থাকে, মানে দাম বেশি শুনে আসতে আসতে হঠাৎ করে শুনি পেঁয়াজের দামটা কমে গেছে। মানে এটা যেন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল কেন যেন খুব অস্বাভাবিক লাগছিল। যাই হোক, দাম কমে যাওয়াতে পেঁয়াজ খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন হঠাৎ করে বাড়িয়ে দেওয়াতে মানে কেমন যেন লাগছে আসলে। যাই হোক, আমি কিন্তু এখানে একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি দিয়ে দিয়েছিলাম, এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, ডিম তো দিয়েছি প্রথমেই দেখতে পেলেন। তো যাই হোক, এখন কিন্তু আমি নুডলসটা রান্না করে নিব। আর এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু ঝাল না হলে আসলে ভালো লাগবে না। তো আমি এখানে রান্না করছি। থেকে কিন্তু মনে হয় যখন আমরা মানে ইফতারি তৈরি করি বা সারাদিন মনে হয় যে ইফতারি খুলে মনে হয় এটা খেতে পারবো, সেটা খেতে পারবো, অনেক কিছু খেতে পারবো। কিন্তু আসলে ইফতারি খোলার পর, মানে শরবতটা মুখে দেওয়ার পরে, বিশ্বাস করেন আমার আর কিছু খাওয়ার জন্য কোনো পেট থাকে না। মানে একদম হাউসফুল হয়ে যায়। যাই হোক, চোখের সামনে এরকম গরম গরম পেঁয়াজু ভাজা থাকলে কি আবার কেউ না খেতে পারে বলেন আমাকে? আর কার কার এরকম গরম গরম পেঁয়াজু ভাজা পছন্দ, এটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে কিন্তু নুডলসটা তৈরি হয়ে গেছে। লাস্ট ফিনিশিং একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে সব কিছু সুন্দরভাবে মিশে যায়। আর এদিকে বেগুনটার অবস্থা দেখেন কি হয়েছে। তো বেগুনিটা আমি ভেজে নিচ্ছিলাম তাড়াহুড়া করে। আর এখানে ভাজা পোড়া হওয়ার সময় আমি নিজে নিজে ভাবছিলাম, আল্লাহ আমি এত কিছু কেন ভাজলাম। আচ্ছা যাই হোক, এখন বেরেস্তাটা দিয়ে দিলাম হালিমের মধ্যে।
ইফতারির সময় হয়ে গেছে, এখন আমরা ইফতারি করতে বসে যাব। তো যাই হোক, আপনারা কে কে পছন্দ করেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়ে ম্যায়োনেজ তৈরি করে নিয়েছি, আর এটা দিয়ে সস বানিয়ে মানে এটা খাবো আমি। তো যাই হোক, আমি ম্যায়োনেজ দিয়ে, আমি নুডলস দিয়ে, মানে বাচ্চারা সবাই পছন্দ করে, ওদের জন্য তৈরি করেছি, সাথে আমিও খেয়েছি। তো ইফতারিটা খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা সবার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।